হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়ার্ল্ড ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। গাইস, তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারতেছো যে আমি অনেকটাই অসুস্থ। তো গাইস, হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গেছে। তো সত্যি কথা বলতে কি গাইস, জানো আমি নিজেকে এতটা খারাপ লাগে আমার নিজের বলার বাহিরে। সত্যি ভীষণ খারাপ লাগে আমার। জানি না আমার শ্বাসকষ্টের দিকে এরকম হয় কিনা, না অন্য কোনো সমস্যাতে এরকম হয় সেটাও আমি জানি না। আমার এখন কয়েকটা বছর ধরে প্রায় সময় যদি আমার শরীরটা দুর্বল লাগে, শ্বাসকষ্টটা বাড়ে, একটু খারাপ লাগে, তখন না আমার হাত পা অবশ হয়ে যায়। তো গাইজ দেখো, এই যে আমি এখন ভেন্ডি ভাজি করব, কারণ আজকে আমার ননাসরা সবাই আসবে। এজন্য আমি ভেন্ডি ভাজি করব, রান্না করব। সত্যি কথা বলতে কি আজকে লাকড়ি চুলায় রান্না করব, কারণ ননাসরা আসবে। তো গাইজ, যেটা তোমাদেরকে আমি বলতেছিলাম যে সত্যি আমার হঠাৎ করে না শ্বাসকষ্ট বাড়লে, শরীরটা দুর্বল লাগলে হাত পা গুলা না একদম অবশ হয়ে যায়। আমি হাতগুলা নাড়তেই পারি না, কোনো কাজ করতে পারি না, নিজের হাতে ভাতও খাইতে পারি না। জানো যে আল্লাহ কেন আমাকে এত বড় একটা অসুখ দিছে সেটা আমি জানি না। তোমরাই বলো যে যে মেয়েটার সন্তান হয় না, বাচ্চা হয় না, তার মধ্যে এতগুলা ওষুধ, সে কি কখনো শান্তিতে থাকতে পারে বলো? সে কি কখনো শান্তি পায়? আমি সত্যি ভীষণ লাকি যে আমার হাজবেন্ড আমাকে এতটা কেয়ার করে, ভালোবাসে। সে আমার টেনশন করে। আমার যে বেবি নেই, বাচ্চা হয় না, তারপরেও সে আমার অনেক টেনশন করে, অনেক কেয়ার করে। তো গাইস, এটাই ভয় হয় যে কখনো যদি আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো বলো? তো এটাই কথা। আমি তাকে ভীষণভাবে ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা নিয়ে ভয় হয়। তো গাইস দেখো, লাকড়ি চুলাতে আমি রান্না করতেছি। প্রথমত লাকড়ি চুলাটা একটু ধরাইতে অনেকটাই কষ্ট হয়, কারণ লাকড়ি চুলা প্রথমত জাল জ্বলতে চায় না। তো পাতা পুতা দিলে, এগুলা দিলে তাহলে লাকড়ি চুলাটা জ্বলে। তো সত্যি কি আমার ননাসা তো চায় না যে আমি কাজ করি, যেহেতু আমার শরীর খারাপ। তারপরও বাবার বাড়িতে আইসা কি ওনাদেরকে আমি রান্না করতে দিতে পারি বলো? নিজের কাছেই তো খারাপ লাগে। ওরা কি শ্বশুর বাড়িতে রান্না করে খায়? যেমন আমি আমার বাবার বাড়িতে গেলে আমি সহজে রান্না বান্না করি না, আমার ভাবি সব রান্না করে। তো এরকমই তো বলো, ওনারাও তো শ্বশুর বাড়িতে অনেক কাজ করে, তারপরে বাবার বাড়িতে আসে। তো এই জন্য আমার হাজব্যান্ডকে আমি বলতেছি যে তুমি বলো না কারো কাছে যে আমার শরীর খারাপ লাগে, তাহলে ওনারা হয়তো মনে মনে কষ্ট পাইতে পারে। তো এখন আমি রান্না করতেছি, টক রান্না করব। এটাকে আমাদের গাছে ধরে, ইয়াটা তোমরা অনেকেই চিনো, বেলম্বু বলে এটাকে। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এটার টকটা, এই বেলুম্বুর যে টকটা হয় তরকারিতে, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডেরও পছন্দ এই বেলুম্বুর টক। তো যেহেতু আজকে আমার ননাসরা আসবে, আমার ভাগ্নি আসবে, তার ছোট ছোট বাচ্চা আছে, ভীষণ ভালো লাগবে, অনেক মজা হবে। এর জন্য তাড়াতাড়ি করে রান্না করে ফেলতেছি। যে দেখো, রান্না করে ফেলতেছি তাড়াতাড়ি। এখন ওনারা আসলে যেহেতু একসাথে বসে একটু আড্ডা দিতে পারি, গল্প করতে পারি, তার ছোট ছোট বাচ্চাদেরকে যেন একটু আদর করতে পারি, কোলে নিতে পারি। তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতেছি। আর সত্যি গাইজ, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে সুস্থ সবল করে দেয়, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, আমার মনের আশাটা যেন পূরণ করে দেয়। তো গাইজ, সত্যি ভীষণ খারাপ লাগে। মানে জানি না আল্লাহ আমাকে কেন এত অসুস্থ রাখে, আমি সেটাও জানি না। আল্লাহ, আমি কেন এত অসুস্থ থাকি? আমার হাজবেন্ড, তাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, তাকে নিয়েই তো আমার সব কিছু বলো।
সে যদি কখনো আমাকে নিয়ে বিরক্ত হয়ে যায়, আমি এই টেনশন করতে থাকি। সে যদি কখনো আমাকে নিয়ে বিরক্ত বোধ করে, সে যদি বলে যে আমি এত অসুস্থ কেন থাকি। তো গাইস দেখো আমি এক এক করে সবগুলো রান্না করতেছি, কারণ লাকড়ি চুলাতে একবার উঠে চলে গেলে না আর রান্না হয়, মানে আবার লাকড়ি আগুন বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমি এক এক করে সবগুলো রান্নাও করতেছি, তোমাদের সাথেও কিছু কথাও বলতেছি। তো গাইস দেখো আমি কিন্তু ভেন্ডি ভাজিতে সবসময় একটা দু একটা আলু দিই, কারণ আমার ভেন্ডি ভাজিতে আলু দিলে ভীষণ ভালো লাগে। আর তোমরা সবাই ভেন্ডি ভাজিতে একটু তেল বেশি দিবা, আর তেলটার মধ্যে ভেন্ডি ভাজিটা ভাজা ভাজা করবা, দেখবা যে অন্যরকম একটা টেস্ট আসে। আমি সব সময় ভেন্ডি ভাজিতে একটু তেল বেশি দিই, কারণ হচ্ছে ভেন্ডি ভাজিতে যদি একটু তেলটা বেশি হয়, যখন আমরা ভাতের সাথে মাখি তখন তেল তেল লাগে না, অনেক টেস্ট লাগে খেতে, এই জন্য। তো গাইস চাই না যে মানুষরা কষ্ট পাক, যে আমার শরীর খারাপ দেখে আমার মানে বাহিরের শরীর খারাপ, তাহলে তো ওনারা কাজ করতে আসবে, তা আমার ভীষণ খারাপ লাগবে। কারণ আল্লাহ আমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি যেন কাজ করে তাদেরকে খাওয়াইতে পারি, তাদের কেয়ার করতে পারি। যেমন আমার ভাবি আমার বাবার বাড়িতে গেলে আমাদের রান্না বান্না করে খাওয়ায়, আবার বাবার বাড়ি থেকে রান্না বান্না করে আমার মানে শাশুড়ির জন্য দিয়েও দেয়। তো এরকমটাই আর কি। আমিও চাই না যে আমার ননাসরা কষ্ট করুক, তারাও তো বাবার বাড়িতে বেড়াইতে আসছে, তোমরাই বলো সেটা কি আমার কখনো হয়? দেখো আমি কিন্তু ভেন্ডি ভাজিতে একটু তেল বেশি দিই সবসময়। এখন হয়তো বোঝা যেতেছে না, কিন্তু যখন আমরা খাবো তখন কিন্তু তেলটা একটু বেশি হবে, কম আর হবে না। আর তেল বেশি হলে ভাতের সাথে মাখতে ভালো লাগে, টেস্টটা অন্যরকম আসে। তো আর দিয়ে বারবার করে নাড়তে হয়, কারণ লাকড়ির চুলা তো, চুলা একদম দমদম করে ধরতে থাকে, এজন্য। তো গাইজ আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে, এখানে আমি মাংসটাও হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে মাংস রান্নার ভিডিওটা দিতে পারিনি, কারণ আমার সাথে লোক ছিল, আমার ননাসরা ছিল। তো তারা যদি থাকে তাহলে আমি অবশ্যই রান্নার কোনো ভিডিও করি না, কারণ হয়তো তাদের খারাপ লাগতে পারে, খারাপ ভাবতে পারে, এজন্য যখন আমি একা থাকি তখনই আমি ভিডিও করি, কেউ আমার সাথে থাকলে আমি ভিডিও করি না। আর দেখো এখানে ননাসদের জন্য দুইটা দেশি মুরগি রান্না করতেছি। আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছে এই দেশি মুরগিগুলা। দেখো এই যে দেশি মুরগি। তো আমার ননাসি কাইটা কুইটা একদম ধুইয়া টুইয়া সুন্দর করে দিছে, আমি বসে বসে রান্না করতেছি, তারা আমার অনেক হেল্প করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করে অবশ্যই।